আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে আরও কিছু মুরব্বী ছিল, কি চলে না কি চলে না তারা নামাজে চলে গেছে। ঠিক আছে, আমি সর্বপ্রথমেই জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে জালালাবাদ অ্যাসোসিয়েশন এমন একটি মহৎ আয়োজন করেছেন। এমনি তো কথা তো গতকালকে আরেকটা দোয়া আমাদের মোশাররফ ভাই বারকাতুল মসজিদে উনি করেছেন, আমি সেখানেও গেছি এবং প্রচেষ্টা হওয়ার আগ পর্যন্ত যদি আর অন্যান্য সংগঠন প্রতিদিন করে তাতে আমি যাব। আর আমার মনে হয় এটা ভালো। এখন আমরা যদি মনে করেন এখানে 500 লোক আসতাম, 500 লোকের কিন্তু জায়গা দিতে পারতাম, যারা আসছে তারা ভরে গেছে আলহামদুলিল্লাহ। হয়তোবা আমাদের কথা আপনারাও শুনবে। আমরা চেষ্টা করতেছি যে মানুষ সংগঠিত থাকুক, কিন্তু মানুষ সংগঠিত করা খুব দুঃসাধ্য কাজ, খুবই দুঃসাধ্য কাজ। পৃথিবীর কোনো জাতি একসাথে নাই। সারা পৃথিবীর এতগুলো দেশ, 202টা দেশ, এখন 202টা দেশের মধ্যে আপনি কোনো দেশে আপনি দেখবেন না সবাই একসাথে আছে। প্রত্যেকটা দেশে অন্তত 20টা প্রধান রাজনৈতিক দল আছে, 20টা মতামত আছে। অতএব এখানে আমরা যখন প্রতিবারই বলি সংগঠিত হতে হবে, কমিউনিটি করতে হবে সব একসাথে, সেটা কোনোদিনই সম্ভব না। এটা আপনারা চিন্তা করতে পারবেন না। আপনার মনে, আমার মনে খায়েশ, ইচ্ছা যে আমরা একসাথে থাকি। আমি বারে বারে যে একটা উদাহরণ দেই, যেটা হচ্ছে 92 সালে যখন বাংলাদেশ কমিউনিটি করি, তখন মাত্র 12 জনের 4 জন রাজি ছিল না, আর বাকি 8 জন বলছে ছোটবেলায় কি কয় না আপনার গ্রুপ মাত্র কয়দিন পর থেমে যাব। তো সেই কমিটি চলছে তো অনেকদিন। রশিদ ভাই যে কথাগুলি বললো, আমি অনেক দূরে চলে গেছি, অনেক আগে। উনি তো 98 থেকে, আমি তো ওনাকে দেখতেছি আমাদের সাথে, কারণ 98 মানুষ মারা গেছে, তার আগে মারা গেছে। আমি আজকে যেরকম পয়সা বলি করে, ওই সময় আমি বলছি করে, আমি নিজে কিছু করিনি। এরা সাক্ষী, এরাই করছে। জসিম করছে, রাব্বি করছে, শাওন করছে, সবুজ করছে, আরো বহু লোক, মজনু করছে, মজনু ভাই মাসুদ করছে, আরো বহু লোক যারা আজকে নাই। তার পরবর্তীতে হাসান আলী শাহ মারা গেছে সুনামগঞ্জে, সে করছে। তার পরবর্তীতে সকল করছে, আরো বহু লোক আসছে, তারা করছে। এই সমাজের জন্য বহু লোকের বহু অবদান। আজকে একদিনে বেনফরমাজের কমিউনিটি সৃষ্টি হয়নি। আমরা যখন একসাথে বসবো, দিস মিন্স দ্য কমিউনিটি। এইটাই কমিউনিটি। এইটা কমিউনিটি করার কিছু নাই। যার কারণে আমি মনে করি যে এই যে শাহজালাল অ্যাসোসিয়েশন, ওনারা যে ইনিশিয়েটিভ নিয়েছে, যে সাহস নিয়েছে যে আজকে এখানে দোয়া মাহফিল করবে, স্মরণ সভা করবে এবং আগামীতে কি করব এটা আমি ওনাদেরকে সাধুবাদ জানাই আরেকবার। অন্যরা যারা আছেন আপনারাও করতে পারেন, আমাদের দাওয়াত দিন, আমরা যাব। আমার মনে হয় আমি গেলে বেশি বলি, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এত বেশি বেহায়া আপনাদের জন্য যে আমরা সব জায়গায় যেতে হয়, কিছু করার নাই। তবে দোষ আমার হয়। আজকে ফেসবুকে একজনে লিখছে আমার পোস্টের কমেন্টসে যে কয়েকদিন আগে গত 3-4 দিন আগে দুয়াদাস কাবলের এসে একজন যে আরেকজনের প্যাটে চাকু মেরে বুড়ি বাইক করে ফেলেছে, মেরে ফেলছে। কই তারা কি গেছিল প্রটেস্ট করতে? তাইলে আপনারা প্রটেস্ট করার জন্য কি হয়েছে? আমরা এখনো কাগজ পাই নাই, আমাদের পাসপোর্ট, রেসিডেন্ট সব কিছু আটকে দেওয়ার জন্য প্রটেস্ট করবেন? আপনাদের কে কইছে এই খেলা খেলতে? তো আমার একটা কথা মনে হয়, রাশিয়ার একজন বড় লেখক আন্তন চেকভ, উনি বলছিলেন যে তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এইরকম, প্রত্যেকের জন্য একটা করে পাশা আছে, একটা করে মত আছে। মত থাকবে।
আমি আপনাদের সবার মতকে স্যালুট জানাই, কারণ এই গত 35 বছর আমি কিন্তু গালি খেয়ে আসতেছি, এত গালি খেয়ে আসতেছি, আর কোট প্যান্ট যা আছে পকেট সব ভরপুর, কিন্তু আমি কোনোদিন প্রত্যুত্তর করি না। কোনোদিন এই জমানায় বা আরেকের জমানায়, তার আগের জমানায় সব মানুষ দেখছে আমি প্রত্যুত্তর করি না, কারণ তার মত থাকতেই পারে। আমার যেরকম একটা ভাষা আছে তারও একটা ভাষা আছে, আমার যেরকম মত আছে তারও মত আছে, তারটা ভিন্ন মত হইতে পারে। আই রেসপেক্ট অলসো মত, অল মত আমি রেসপেক্ট করি। এখন ঘটনা হচ্ছে কি, উপস্থিত যে কাজটা আমাদের করতে হবে সেটা সেই বিখ্যাত লেখক লিও টলস্টয় বলছিল যে 3টা কোশ্চেন, ইম্পর্টেন্ট ব্যক্তি, ইম্পর্টেন্ট সময়, ইম্পর্টেন্ট কাজ, সবকিছু হচ্ছে এখন। আপনাকে চিন্তা করলে হবে না, কারণ হবে না কে আসলো সেই অপেক্ষা করলে হবে না, কাজ করতে হবে আপনাকে। আপনি এক একজন লোক, আপনি কাজ করেন, আপনি ডাক দেন, আমি আপনার পিছনে আছি, কিন্তু আপনি যখন ডাক দিবেন না তখন বাধ্য আমারই ডাক দিতে হয়, বলে বয়সে কিছু করার না। আমি বলি আপনি ডাক দেন। আপনাদের মধ্যে কি ইয়াং এত লোকজন এখানে ছিল না, এত অঘটন যে ঘটলো তার জন্য কিছু করতে? ইয়াংরা কি আপনারা একসাথে দিতে পারলেন না? কেন পারেন না? আমাকে কেন এখন বলতে হবে কথা? এবং আমাকে কেন মানুষ বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলে যে আপনি বলেন। আমি চাই যে আপনারা বলেন, আপনারা এক একজন মোমবাতির মতো জ্বলে উঠেন, আপনাদের তারুণ্য প্রকাশ পায়, সেটা আমরা চাই। আমাদের দিন শেষ। আই এম গোইং টু বি 60 দিস মান্থ। তাহলে আর কতদিন থাকবো? এখন আপনাদেরকে তৈরি হতে হবে। আপনারা ওই চিন্তা করেন না যে আমি সবাই নিয়ে একসাথে করবো। একসাথে করার কোনো অপশন পৃথিবীর কোথাও নাই, হবেও। আপনি শুরু করেন, আপনার শুরুটা যদি ভালো হয় তাহলে আপনার পেছনে সব লাইন ধরবে। যে দোকানে চাওয়া বলেন, অন্য চাওয়ালা কিন্তু বসে আছে, কারণ চাওয়া স্টার্ট করছে আজকে 2 মাস 3 মাস হয়, তার মানে সিঙ্গারা খাওয়ার জন্য লাইন ধরে। তাহলে আপনি শুরু করেন, আমরা লাইন ধরবো, আই এম রেডি। কিন্তু শুরু করবেন না, বলবেন, আর কেউ যখন আবার শুরু করবে তখন আবার ক্রিটিক্স করবেন যে করলো কেন, হলো কেন, তা হবে না, করতে হবে। এখন আমাদের সামনে যেটা, আমি যে উদাহরণটা দিচ্ছি, এখন সব কিছু কথা বাড়াবো না কারণ সময় গেছে, যে মাহবুব ভাই উনি মারা গেছে, সর্বপ্রথম এখানে মারা হয়েছে 1997 সালে। তখন আপনারা এখানে ছিলেন না, আরো অনেক এখনকার কেউ ছিল, তখনও মারা হয়েছে। ওই সময় পুলিশের কাছে যায় ঘন্টা বসেছিলাম, তখনও পুলিশ আসছে, তখনও মিছিল হয়েছে, তখনও এরকম শোকসভা হয়েছে। তারপরে ক্যান্সারে মারা গেছে, তারপরে মেরে ফেলছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু সিম্বাই বলে গেছে যে কত 150-200 লোক মারা গেছে। এই 200 লোক কিন্তু হাইটে লাল দেশে হাইট নাই, কেউ না কেউ কাজ করতে হয়েছে, কেউ না কেউ কাজ এখনো আছে। এই যে সেদিন আমরা ওখানে বসছিলাম, ফেসবুকে দাওয়াতে বসছিলাম, আমাকে দাওয়াত দেয়নি, কালকে ওই মসজিদে গেছি, আমাকে দাওয়াত দেয়নি, আমি একাই গেছি। তো সেইখানে বসার পরে কি কথা মনে করলাম, যে বসার পরে সেখানে যখন আমরা দেখলাম এই পরিস্থিতি, তখন আমরা সেখানে চিন্তা করলাম যে আমাদেরকে একটা কিছু করতে হবে। যার কারণে একটা আলোচনা হয়েছে পারমিশন নেওয়ার জন্য। পারমিশনটা 20 তারিখে নেওয়ার কথা ছিল। 17 থেকে 20 তারিখ 23 তারিখ পর্যন্ত প্রাথমিক কমার্সের ওদের একটা ইন্টারনাল প্রোগ্রাম চলবে, সেই প্রোগ্রামের কারণে সেটা হয়নি। 24 তারিখে বলা হয়েছে এবং 24 তারিখে আমরা আশা করি যে সম্মিলিতভাবে সব মানুষ সেখানে আমরা প্রেজেন্ট থাকবে। আর যেটা বলতেছিলাম যে এই যে লাশগুলি, সেই লাশগুলি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং সেটার জন্য কাজ করতেছে। এখনো আমরা বসার পরে সেদিন কিন্তু আমরা লাশ নিয়ে আলোচনা করিনি, কারণ আমরা জানি এখানে লাশ যারা পাঠায়, যেমন গত 5 বছর আমি লাশের কোনো খবর রাখি না, ইন্না লিল্লাহ পড়ি অথবা জানা যায় করে কারা, জাকিররা করে, পারভেজ করে, আরো কারা এরা সব মিলে করে, একটা গ্রুপ আছে, এই ইউনিটি তারা করতেছে এটা। তো সেইখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো প্রচেষ্টার আলোচনা, লাশের না। এবং তাদেরকে পারভেজ তখন ওখানে প্রেজেন্ট ছিল, পারভেজের ডাইটাই বলছি যে কেমনে লাশ যাবে, কি করবে, আপনারা জানেন, এটা ব্যবস্থা করেন, আপনার দায়িত্ব করে থাকেন। এবং তার ফ্যামিলি ওখানে বসা ছিল এবং বলছি ফ্যামিলিকে অ্যাসিস্ট করার জন্য। তো সবাই তো এক কাজ করতে পারবেন, আমাকে দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না, আমি যেটা পারবো সেটাই করবো, আপনি যেটা পারেন আপনি এটা করেন, আরেকদিন যেটা পারেন সেটা করেন। সম্মিলিতভাবে সবাই যদি ভালোর জন্য কাজ করে তাহলে সেখানে ভালোটাই আসে, খারাপ সেখানে আসার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের জসিম ভাই যে কথাটা বলছে
যে এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আমাদের চেনে সংসদ দাঁড়ায় কথা কয়, এগুলোর জন্য আমরা দায়ী কে? কালকে কে যেন বলছিল একজন যে এটা আমাদের কামাই, হ্যাঁ, তো আসলে আমরাই দায়ী। আমরা অনেক নিয়ম কানুন আইন কানুন এগুলো এখনো মানি না। আমরা মনে করি যে সবকিছু রেডিমেড এসে পড়ছে, এখানে তো সব আসলেই গরম ভাত খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কারণ এই গলিতে 30টা রেস্টুরেন্ট। সোজা ব্যাপার। এই জন্য আমি মনে করি যে আপনারা আজকে যাদের বক্তব্য শুনছি সেই বক্তব্যগুলোতে সবার মধ্যে থেকে যে কথাটা আসছে, ইউনিটি করে একটা কিছু করার জন্য, সমাজের জন্য একটা কিছু সম্মিলিতভাবে করে সংকটেই একমাত্র সমাধানের রাস্তা খুঁজে বের করে। আমরা এখন ক্রান্তিকাল পার করতেছি, এটা সংকটের সময়। যে সংকটে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে, এই চিহ্নিত সময় আমরা চাই যে আমরা ইমিডিয়েটলি কিছু করি সবাই মিলে। শুধু আমি ডাক দিলে আমাদের সবাইকে ডাকি, সবাই বসতে হবে, সবাই আসতে হবে, কাজ করতে হবে। নিজেকে শো করার চেয়ে, নিজের কথা শো করার চেয়ে, বক্তৃতা শো করার চেয়ে কাজকে শো করে ফলো করবে, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা চাই 24 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা একটা হয়তো সিদ্ধান্ত নিতে পারবো। আমরা যারা এখানে আজকে, যেখানে আমি দেখছি বয়স্করা ছিল, বৃদ্ধরা ছিল, একটা বাচ্চাকেও দেখছি সে ছিল, তো যার কারণে সম্মিলিত মানুষ আমরা এখানে। আমার বিশ্বাস আগামী তো আমাদের এই সম্মিলন হবে এবং সেখানে একটা নতুন কিছু তৈরি হবে ইনশাআল্লাহ। সেখানে আগামী দিনে আমরা চেষ্টা করব সমস্ত ধরনের সংকট সেগুলো মোকাবেলা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহাবল ভাই জান্নাত কবুল করুন। আমরা তারপরে মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং আমি আপনাদেরকেও ধন্যবাদ। কমিউনিটির পক্ষ হয়ে আপনারা তার পরিবারের সাথে দেখা করতে গেছেন, আমি দেখা করতে যেতে পারিনি, হয়তো আমি যাবো বা যাবো না, কিন্তু আপনারা গেছেন, আপনারা দায়িত্বটা পালন করেছেন, এবং যদি আরো কারো সুযোগ থাকে আপনারা যাবেন, সহযোগিতা করবেন, এটাই আমার কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।